নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। এই পজিটিভনেসকে কাম্য করেই আমার চ্যানেল শিএফকে লাফটার টিপিলোয়ানে সবাইকে ওয়েলকাম। তো আজকে একটা নতুন রিডিং করতে চলছি। আজকের দিনে দাঁড়িয়ে দেখব যে আপনার কি ফিলিংস আছে, আপনার পার্টনারের কি ফিলিংস আছে, আর এর আউটকাম কি হতে চলছে। ফিলিংসের ওপর ডিপেন্ড করে আউটকাম কি হতে চলছে সেটাই কিন্তু আজকে রিডিং করে দেখব। আর এই রিডিংটা যে হবে এটা টাইমলেস কালেকটিভ রিডিং হবে, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন আর বাদবাকি লেট গো করে দেবেন। আর যাদের হাতে এই ভিডিওটি আমার ফার্স্ট টাইম পড়েছে তাদের ইউনিভার্স, আমার কৃষ্ণকালী মা, রাধা কৃষ্ণা, আমার রাধিকা কৃষ্ণ চেয়েছে বলি তাদের হাতে আমার এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে, কিছু গাইডেন্স দেবার জন্য, কিছু জানার সুযোগ করে দিয়েছে, আর আমার ইউটিউব জার্নি সোল ফ্যামিলি হয়ে ওঠার সুযোগ করে দিয়েছে। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স আমাকে এত ভালোবাসা দেন, আমার কাছ থেকে রিডিং নেন, উপকৃত হন, আমার ইউটিউব জার্নি সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। রিডিংটা শুরু করার আগে অবশ্যই আপনারা একটা লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন। নিশ্চয়ই হয়ে গেছে। এবার আপনার 3বার নাম বলুন, আপনার পার্টনারের 3বার নাম বলুন, আর যে আপনারা যাকে মানেন, ঈশ্বর, দেব দেবী, গড, আল্লাহ, তাকে একটু স্মরণ করে নিন। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মে পানাত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। ওম রং রাধিকায় নমঃ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা কালেকটিভ এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের ফিলিংস কি আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। দারুণ ফিলিংস, কিন্তু সান কার্ডটা চোখে পড়লো। যাই হোক, দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কি ফিলিংস আছে যারা এই মুহূর্তে ভিডিও দেখছে তার কি ফিলিংস আছে। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে পার্টনারের কি ফিলিংস আছে, এই মুহূর্তে পার্টনারের কি ফিলিংস আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দ্য স্টার কার্ড এসছে। থ্যাংক ইউ সো মাচ। এবার দেখে নেব আপনাদের আউটকাম কি হতে চলছে। আউটকাম কি হতে চলছে ফিলিংসের ওপর ডিপেন্ড করে আমার যারা কালেকটিভ, আমার যারা ভিউয়ার্স আছে তাদের আউটকাম কি হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো বটম অফ দ্য ডেক এসছে হুইল অফ ফরচুন। কার্ডগুলো একটু সাজিয়ে নিই। তো আপনার কি ফিলিংস আছে এই 3টে কার্ড নিচ্ছি। প্রথম কার্ড এসছে দ্য হ্যাংম্যান এসছে, তারপর আছে দ্য ইমপ্রেস, দারুণ কার্ড ইমপ্রেস কার্ড, আর এসছে নাইট অফ ওয়ান্ডস এসছে। আপনার পার্টনারের কি ফিলিংস আছে যদি দেখি, দ্য টাওয়ার কার্ড এসছে, দ্য স্টার কার্ড এসছে, আর এসেছে দ্য চ্যারিয়ট। আর এই সম্পর্কের কি আউটকাম হতে চলেছে। 5 অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস, আর এসেছে 10 অফ ওয়ান্ডস এসছে। আচ্ছা, সংখ্যাগুলো যে ইম্পর্টেন্ট আর ডেট অফ বার্থগুলো যেগুলো আছে দেখতে পাচ্ছি, 1 সংখ্যাটি ইম্পর্টেন্ট হতে পারে, 10 সংখ্যাটা ইম্পর্টেন্ট হতে পারে, ডেট অফ বার্থ কারো হতে পারে, 3 সংখ্যাটা কারো ডেট অফ বার্থ মানে ইম্পর্টেন্ট হতে পারে, মানে কারো 30 ইয়ার্স হতে পারে, 23 ইয়ার্স হতে পারে, 13 ইয়ার্স হতে পারে, 12 ইয়ার্স হতে পারে, 5 ডেট অফ বার্থ 5 হতে পারে। তারপর আবার দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 7 হতে পারে, তারপরে 16 হতে পারে, 17 হতে পারে, 24 হতে পারে, এরকম একটা ডেট অফ বার্থ দেখছি। তো এই
রিডিংটা দেখার আগে কি করবে, অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভালো কিছু এলে ক্লেম করে নেবেন, কারণ লাইক না করলে এনার্জি এক্সচেঞ্জ হয় না। কোনো রাশির ওপর ভিত্তি করে যদিও রিডিং হয় না, এনার্জি দিয়ে কিন্তু রিডিংটা দেখা যায়। ওকে, তো আপনার যদি এনার্জি দেখি দ্য হ্যাংম্যান, দ্য ইমপ্রেস, নাইট অফ ওয়ান্ডস। তো আরও একটা বলি দিই, কারো আবার 35 বছরে এজ, 35 বছরের নিচে এজ হতে পারে বেসিক্যালি দেখতে পাচ্ছি এখানে, কারণ নাইট অফ ওয়েন্টস এসেছে। তো সবাই দেখতে পারেন এই রিডিংটা। যদি এই মুহূর্তে আপনার ফিলিংস দেখি না, কারেন্ট ফিলিংস আজকের দিনে দাঁড়িয়ে, তো আমি দেখতে পাচ্ছি আপনি খুব না খুব অ্যাকশান ওরিয়েন্টেড হতে পারেন, এবং খুব ইরেগুলার, মানে কি আপনি কোনো জায়গায় আপনার হয়তো একটা ফোকাস আছে, ওই জায়গাতে আপনাকে যেতেই হবে, সে যতই বাধা আসুক আপনি কারোর বাধা শুনবেন না, আপনার জীবনে যতই বাধা আসুক। সেটাই বলছে। আর আপনার খুব এনার্জেটিক, মানে আপনার মধ্যে প্রচণ্ড এনার্জি আছে যে কোনো ব্যাপারে, এবং আপনি হচ্ছে এটাও হতে পারে আপনি খুব প্রচণ্ড ক্রিয়েটিভ আপনার মধ্যে আছে, নতুনত্ব, সবসময় নতুন কিছু আপনি খুঁজতে থাকেন লাইফে। এবার আপনি কোনো দিন থেমে থাকার মানুষ নয়, এবং যে কাজটা আপনি করতে চান সেই কাজটায় আপনি কিন্তু সাকসেসফুল হয়ে তবে কিন্তু ফিরে আসতে চান। আপনার লাইফে অনেক দোটানা থাকলেও, অনেক কনফিউশন থাকলেও আপনি কিন্তু অ্যাকশান নিয়ে সেই জায়গা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারেন, বা আপনি সেই যেটা চাইছেন সেটা কিন্তু পেতে পারেন, কারণ আপনার লাইফে প্রচণ্ড পরিমাণে গ্রোথ আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে, ব্লেসিং আছে। হ্যাঁ, আপনি আপনার মধ্যে একটা কেয়ারিং নেচারও আছে। সবাইকে ভালোবাসতে পারেন, আপনার মধ্যে হচ্ছে অ্যাট্রাকশান পাওয়ারটা বেশি আছে, সবাই প্রতি টানতে থাকো, আপনার কথাবার্তা, আপনার চলার স্টাইল, আপনার ড্রেস আপ, হেয়ার স্টাইল, তো আপনার যে সৌন্দর্য সেটা দেখেই অনেকে হয়তো মুগ্ধ হয়েছে। তো যাই হোক, আজকের দিনে আপনার যেটা ফিলিংস সেটা দেখতে পেলাম নাইট অফ ওয়ান্ডস। যদি আজকের দিনে আপনার এনার্জি দেখি, তো আপনি কোনো ব্যাপার হোল্ড হয়েছিল, কনফিউশন এনার্জিতে ছিল, বা কারো কাছ থেকে কমিটমেন্ট চাইছিলেন, পার্টনারশিপ চাইছিলেন, কোনো একটা ডিসিশান চাইছিলেন, মানে সব কিছু একটা ব্যাপার কিন্তু হোল্ড হয়েছিল, ঝুলেছিল, কনফিউশন হয়েছিল। অ্যাট লাস্ট আজকের দিনে যেটা দেখতে পাচ্ছি, আপনি খুব এনার্জেটিক পারসন, অ্যাকশান নিয়ে আপনি কিন্তু বহু দূর এগিয়ে গেছেন, থেমে থাকার মানুষ নয় আপনি। আগুনের মধ্যে দিয়ে যেতেও প্রস্তুত আপনার যেটা চাইছেন সেটা পাওয়ার জন্য। তো অ্যাকশান নিয়ে যেটা আপনি কনফিউশন ছিল, ঝুলে ছিল, সেটা কিন্তু এবার আপনি আজকের দিনে দাঁড়িয়ে পেতে চলেছেন। এবার কী পেতে চলেছেন সেটা আপনি জানেন। হয়তো আপনি কারো কাছ থেকে লং টার্ম কমিটমেন্টে পেতে চলেছিলেন, সেটা আজকের দিনে পেতে পারেন। আপনি যেটা মনে মনে চাইছিলেন দ্য ইমপ্রেস কার্ড, সেটা কিন্তু আপনি পেতে চলেছেন। যেটা হোল্ড হয়েছিল, আপনি অ্যাকশান হচ্ছিল না, সেটা কেরিয়ারও হতে পারে, লাভ লাইফও হতে পারে। হয়তো কেউ ঠকিয়ে চলে গেছে, তার সত্ত্বেও সেটার পিছনে আপনি পড়েছিলেন। তো আজকের ডেটে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যেটা হোল্ড হয়েছিল সেটা কিন্তু আপনি অ্যাকশান নেওয়ার পর সেই জিনিসটা কিন্তু আজকের ডেটে আপনি পেতে চলেছেন, কারণ আপনার প্রতি ইউনিভার্সের একটা ব্লেসিং আছে। আপনি আপনি চাইলেই সমস্ত কিছু পেতে পারেন, এই এনার্জি আপনার মধ্যে আছে, কারণ আপনি খুব কেয়ারিং নেচারের, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি প্রচুর, এবং আপনি নিজেকে ভালোবাসতে শিখে গেছেন অনেক দিন পর, নিজের ভালো মন্দটা বুঝতে পেরেছেন, যার কারণে আপনিও চান যে আপনি যেটা চাইছেন সেটা লং টার্ম একটা কমিটমেন্ট হোক, লং টার্ম একটা স্টেবিলিটি হোক, সেটা কিন্তু চাইছেন অলরেডি, সেটাই ভাবছেন আজকের দিনে দাঁড়িয়ে। যেটা ঝুলেছিল, যেটা কনফিউশন ছিল, যেটা আপনি এতদিন ধরে হোল্ড করে রেখেছিল, কোনো ডিসিশান নিতে পারছিলেন না, সেটা অ্যাকশান নেওয়ার ফলে কিন্তু আপনি অলরেডি হয়তো হিলিং হয়েছেন, হওয়ার পরে আপনি ম্যানিফেস্ট করেছেন, এবং সেটাই আজকের ডেটে কোথাও একটা পেতে চলেছেন দেখতে পাচ্ছি। এটাই আজকের দিনে আপনার এনার্জি। এবার যদি আপনার পার্টনারের এনার্জি দেখি, তো আপনার পার্টনার না দ্য টাওয়ার কার্ড এসছে, দ্য স্টার কার্ড এসছে, দ্য চ্যারিয়টের কার্ড এসছে,
তো আপনার হঠাৎ করে সাডেনলি আপনার পার্টনার হচ্ছে একটু লাইফে চেঞ্জ দেখতে পাচ্ছে। চেঞ্জ বলতে এখানে দেখুন, কোনো কিছু ব্যাপার যেটা হ্যাংম্যান এসছে, তো কোনো কিছু ব্যাপার কনফিউশন ঝুলিয়ে রেখেছিল, বা আপনাকে কোনো ডিসিশান জানাচ্ছিল না কোনো জায়গায়, বা আপনি ডিসিশান জানাতে পারছিলেন না, এবার আপনি হয়তো ডিসিশানটা জানাবেন। সেটাই কোনো জায়গায় না একটা ম্যানিফেস্ট হয়েছে। তো ম্যানিফেস্ট হওয়ার পর কি হয়েছে, পার্টনার লাইফে একটু চেঞ্জ দেখতে পাচ্ছে, সাডেনলি একটা কোনো কিছু পরিবর্তন হচ্ছে আপনার আর আপনার পার্টনারের যে কমিটমেন্টটা ছিল, বা যে রিলেশনশিপটা আছে না, সেটা একটা চেঞ্জ আসতে চলেছে, মেজর একটা চেঞ্জ আসতে চলেছে। কারণ দ্য টাওয়ার কার্ড মানেই হচ্ছে একটা সাডেনলি কোনো একটা ঘটনা, কোনো ইনসিডেন্ট ঘটেছে, যার ফলে পার্টনারের চিন্তাভাবনার পরিবর্তন হয়েছে এবং একটা চেঞ্জ লাইফে আসছে। সেটা কী চেঞ্জ আসছে, সেটা হচ্ছে দ্য স্টার কার্ড। আপনি যে কমিটমেন্টটা চাইছিলেন, দ্য ইমপ্রেস কার্ড, আপনি যে কমিটমেন্টটা চাইছিলেন পার্টনারের কাছ থেকে, সেটা পার্টনার কথা পূরণ করার জন্য আপনাকে আপনার উইশ ফুলফিলমেন্ট করার জন্য হয়তো পার্টনার এই মুহূর্তে আপনার কাছে আসতে চলেছে। অলরেডি উনি ভাবছেন আপনার সাথে একটা দেখা করার, একটা মিট করা, একটা কথা বলার কথা, যেই কমিটমেন্টটা চাইছিলেন সেটার কথা ভাবছে অলরেডি। বা কেরিয়ার লাইফে কোনো কিছু আপনার পার্টনার হয়তো কোনো কিছু চাইছে কেরিয়ার লাইফে, কোনো একটা ভালো জব, কোনো একটা অপরচুনিটি চাইছে অলরেডি, সেটা কিন্তু উনি পেতে চলেছেন। হ্যাঁ, পার্টনার এই মুহূর্তে লাইফে একটা মেজর একটা চেঞ্জ এসেছে হঠাৎ করে। হয়তো উনি এতদিন যেটা ম্যানিফেস্ট করছিলেন, সেটা তোমাকে নিয়েও সেটা আপনাকে নিয়েও হতে পারে, আপনার বা কেরিয়ার লাইফ নিয়েও হতে পারে। তো যেটা ম্যানিফেস্ট করছিলেন, সেটা এবার আপনার পার্টনার ফুলফিলমেন্ট করার জন্যই কিন্তু এবার অ্যাকশান নিতে চলেছে। অলরেডি উনি অ্যাকশান নিতে চলেছে, কিন্তু অবশ্যই একটা ফুলফিলমেন্ট রেজাল্ট পেতে চলেছেন। তাহলে আপনার যেটা কমিটমেন্ট চাইছিলেন সেটা পেতে চলেছেন, একটা হারমোনিয়াস লাভ পেতে চলেছেন। কেরিয়ার লাইফ হলেও যেই ডিসিশানটা ঝুলেছিল সেটা পেতে চলেছেন। এইবার পার্টনারের যে এনার্জি দেখছেন না, আপনি তো প্রচণ্ড পরিমাণে অ্যাকশান নিয়েছেন, কোনো ভয় ছিল না আপনার মধ্যে, যার কারণে একটা সার্টেন পার্টনারের লাইফে চেঞ্জ এসেছে। পার্টনারও একটা অ্যাকশান নিতে চাইছে আপনার সাথে দেখা করার জন্য, আপনি যে কমিটমেন্টটা চাইছিলেন সেটা দেবার জন্য, আপনি যে এতদিন ধরে ম্যানিফেস্ট করছিলেন সেই জিনিসটা দেবার জন্য, মানে আপনার উইশ ফুলফিলমেন্ট করার জন্যই কিন্তু পার্টনার অলরেডি বলে না গাড়ি স্টার্ট করে দিয়েছে। হয়তো মাঝে মাঝে আপনাদের এখানে 7-এর কার্ড ডিটাচ, মানে মাঝে মাঝে অন অফ সিচুয়েশান হয়, মাঝে মাঝে কথাবার্তা হয় না। হয়তো কোনো পাস্টে কোনো প্রবলেমের জন্যই এইরকম সিচুয়েশান হয়, ডিসিশান নেবার প্রবলেমের জন্যে, প্রপার অ্যাকশান নেওয়ার না কারণে একটু ডিটাচ হয়ে যান, যেটা ভাবছেন বা পার্টনারের সাথে আপনার ডিটাচ হয়ে যায়। কিন্তু এবারে দেখছি পার্টনার সার্টেনলি লাইফে একটা কোনো কিছু চেঞ্জ আসতে চলেছে, আপনার উইশ ফুলফিলমেন্ট করার জন্যই আপনার কাছে আসতে চলেছে আপনার পার্টনার। হ্যাঁ, আর উনি উনি হচ্ছে খুব, উনি বললাম না আপনিও যেমন অ্যাকশন ওরিয়েন্টেড, উনিও খুব অ্যাকশন ওরিয়েন্টেড মানুষ। উনি নেগেটিভ পজিটিভটা খুব তাড়াতাড়ি বুঝে যান আর কি। আর অনেক বাধা থাকে, অনেক বাধা অতিক্রম করে কিন্তু আপনার লাইফে আসতে চলেছে কমিটমেন্ট দেওয়ার জন্য। এবার যদি আউটকাম দেখি না, তো পার্টনারের হয়তো লাইফে কোনো ফিনান্সিয়াল কোনো প্রবলেম চলছিল, বা কোনো কিছু একটা প্রবলেম চলছিল, থার্ড পার্টিও হতে পারে। হ্যাঁ, বেসিক্যালি থার্ড পার্টি বলতে এখানে কোনো ফিনান্সিয়াল প্রবলেম চলছিল, এবং সেই প্রবলেমটা খুব উনি বার্ডেন ফিল করছিল, খুব মেন্টাল প্রেশার পড়ছিল, এমন একটা প্রবলেমের মধ্যে উনি যাচ্ছিলেন। খুব বোঝা হচ্ছিল প্রচুর, মানে বিভিন্ন দিক থেকে যেমন রেসপন্সিবিলিটি চলে এসেছিলো, তেমনি লাইফে মানে যেই প্রবলেমটার মধ্যে উনি ফেসেছিলেন সেই প্রবলেমটাকে খুব বোঝা মনে করছিল। এবার হঠাৎ করে, মানে বললাম না কোনো জায়গায় একটা হিল হয়েছে, হিল হবার ফলে না তো আপনার সাথেও যেরকম সম্পর্কটা ওনার ঠিক হয়ে গেছে, পার্টনারশিপটা ভালো হয়েছে, যার কারণে ওনার লাইফে না
নতুন একটা দরজা ওপেন হয়েছে, যে মেঘ ওনার লাইফে ঘনিয়ে এসেছিল, হ্যাঁ, উনি ওনার লাইফে কোনো অপরচুনিটি আসছিল না, নানা জায়গায় ফেঁসেছিলেন, হ্যাঁ, মানে মানসিক প্রবলেমে ভুগছিলেন, ফিনান্সিয়াল দিকে হতে পারে বা আর আদার্স কোনো থার্ড পার্টির জন্য, কিন্তু অলরেডি সেই সব প্রবলেমগুলো এতদিন ধরে ম্যানিফেস্ট হয়ে গিয়ে উনি হয়তো সেলফ লাভ করেছেন, হ্যাঁ, হতে পারে, বা আপনি হয়তো ওনাকে হিল করার জন্য আপনিও হয়তো কোনো কিছু করতে পারেন, তো স্পেল ওয়ার্ক করতে পারেন, তো যার কারণে ওনার লাইফে কিন্তু অনেক দরজা ওপেন হতে চলেছে, এবং কোথাও ইউনিভার্সও ওনাকে ব্লেসিং দিচ্ছে যে প্রবলেমগুলো তো ইন্ড হয়ে গেছে, এবার নতুন কিছু একটা চিন্তা ভাবনা করো, নতুন পথে এগিয়ে চলো, যেখানে আপনি সাকসেসফুল, আপনার যে পার্টনার আছে সাকসেসফুল হতে শুরু করবে। তো এটা খুব ভালো এনার্জি। আপনি প্রথম এনার্জিটা কি আপনার ছিল, যে যেই ব্যাপারটা ঝুলেছিল আপনি অ্যাকশান নেওয়ার ফলে সেটা একটা কমিটেড রিলেশনশিপে কমিটেড হয়েছে আর কি, তার ফলে কমিটেড হয়েছে, বা আপনার কোথাও বা আপনি হয়তো ভাবছেন কমিটেড হয়েছে, কোনো জায়গায় একটা সলভ হয়েছে, আপনার যেটা এনার্জি, তো মনে মনে আপনার মধ্যে প্রচুর ক্রিয়েটিভিটি বেড়েছে, নিজেকে ভালোবাসতে শিখেছেন, হ্যাঁ, তো আজকের দিনে দাঁড়িয়ে তো আপনার যে রাগ জেদ অভিমানটা একটু কমিয়েছেন, তার ফলে পার্টনারের লাইফে একটা সাডেন চেঞ্জ এসেছে আপনার সাথে, আপনি যেটা চাইছিলেন কোথাও পার্টনারের মনে হয়েছে আপনার সেই উইশটা ফুলফিলমেন্ট করার দরকার, তার জন্যে উনি অ্যাকশান নিতে শুরু করেছেন, আপনাদের মধ্যে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা ছিল সেটা আবার ইন্ড হতে চলেছে। এবার যদি আউটকাম দেখি, একটু ফিনান্সিয়াল প্রবলেমে পড়েছিল, বা যেই প্রবলেমটা উনি ফেসেছিলেন সেই প্রবলেম থেকে উনি কিন্তু এবার, আর সেই প্রবলেমটা অনেক অনেক সাফার করতে হয়েছে, বোঝা মনে করেছে, সেখান থেকে এবার কিন্তু বেরিয়ে আসতে চলছে, লাইফে একটা নতুন কিছু একটা জার্নি, নতুন কিছু একটা উনি শুরু করতে চলছেন। দ্য হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুন মানে হ্যাঁ, ডেফিনেটলি একটা নতুন কিছু একটা শুরু হতে চলেছে, লাইফটা চেঞ্জ হতে চলেছে, একটা ডিভাইন টাইম আসতে চলেছে আপনার আর আপনার পার্টনারের মধ্যে। হয়তো দ্য হ্যারোফেন্ট হয়তো ফ্যামিলি থেকে আপনার পার্টনার বা আপনাকে প্রচণ্ড পরিমাণে বুঝিয়েছে, এটা হতে পারে, এবং পার্টনারদের সেখান থেকে একটু বুঝেছে বা নলেজ গেইন হয়েছে, একটা অভিজ্ঞতা অর্জন করেছে, যার কারণে উনি যেই জিনিসগুলো বন্ধ করে রেখেছিল সেইগুলো নিয়ে ভাবা শুরু করেছে, এবং কোথাও না আপনার সাথে আপনার পার্টনার না দেখা করতে আসতে চলেছে, বা আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে চলেছে, একটা রিইউনিয়ন করার কথা কিন্তু চেষ্টা করছে। খুব পজিটিভ কার্ড এসছে আজকের দিনে দাঁড়িয়ে, তো যেই ব্যাপারটা এতদিন ধরে কনফিউশন এনার্জিতে ছিল, পার্টনার যেই ব্যাপারটা নিয়ে খুব প্রচণ্ড ফেসে ছিল, খুব মেন্টাল প্রেশার পড়েছে পার্টনার, সেখান থেকে বেরিয়ে আসতে পারছিল না, কোথাও পার্টনারও হিল হয়েছে, আপনি তো হিল হয়েছেন, এতদিন ধরে পার্টনারকে ম্যানিফেস্ট করছিলেন, তো কোথাও সেই সব জিনিসগুলো, সেই সব বাধাগুলো একটু রিলিজ হয়ে না আপনার দিকে পার্টনার কিন্তু এন্ট্রি নিচ্ছে, দেখতে পাচ্ছি আপনাদের ভাগ্যের চাকা কিন্তু এবার ঘুরতে চলেছে, সেটা ফ্যামিলির জন্যই হয়তো সম্ভব হবে, কোনো জ্ঞানী মানুষদের জন্যই কিন্তু সম্ভব হবে, যেটা আপনার পার্টনারকে হয়তো বুঝিয়েছে ফ্যামিলির লোকেরা। তো আজকের রিডিংটা এইটুকু, পজিটিভ এনার্জিগুলো নিন আর বাদবাকি লেট গো করে দিন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে নম্বর আছে, স্ক্রিনে দেওয়া নম্বর আছে, ওখানে আমার সাথে যোগাযোগ করবেন স্পেল ক্রিস্টাল রিডিংয়ের জন্য। তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।